ধন্যবাদ। গত ১৫ দিন আগে যখন নতুন পেঁয়াজ বাজারে আসেনি, তখন কিন্তু পুরাতন পেঁয়াজের বাজার মোটামুটি স্বাভাবিক ছিল। ৭০-৮০ ঊর্ধ্বে ৯০ টাকা বিক্রি হয়েছে। এভাবেই বাজার চলছে। তারপর একসময় যখন নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করলো, তখন কিন্তু আমরা দেখলাম যে নতুন পেঁয়াজের বাজার আস্তে আস্তে পুরাতন পেঁয়াজের সাথে ১০-২০ টাকা কমে বিক্রি হচ্ছে। তারপর হঠাৎ করেই গত ৪-৫ দিন আগেই থেকে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে হঠাৎ করেই আপনার হলো পরশুদিন আপনার দাম গিয়ে দাঁড়ালো পুরাতন পেঁয়াজ ১৫০ টাকা এবং নতুন পেঁয়াজ আপনার হলো ১২০ টাকা থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছিল। এই যে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল এবং এই বেড়ে যাওয়ার ফলেই কিন্তু দেখা গেছে যে আপনার হলো সরকার সীমিত আকারে আমদানির অনুমতি দেয় এবং আমদানির অনুমতি দেওয়ার সাথে সাথেই বাজারে একটা বিশাল ধস নামে গতকাল কিন্তু আমরা দেখেছি যে পেঁয়াজ আপনার হলো ৫৫ থেকে ৬৫ টাকা কেজি নতুনটা বিক্রি হচ্ছে, আর পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার হলো ঊর্ধ্বে ১০০ টাকা আর নিচে ৯০ টাকা। এই যে পাইকারি বাজার, এই পাইকারি বাজার কিন্তু খুচরা বাজারে এখনও তার তেমন একটা প্রভাব ফেলেনি, কারণ খুচরা বাজারে গিয়ে দেখা যাচ্ছে যে দাম আগের মতোই একটু আছে, তবে খুব যে বেশি কমেছে তা নয়। আর এদিকে পাইকাররা চিন্তা করছেন যে তারা তাড়াতাড়ি বিক্রি করবেন, কারণ তাদের পেঁয়াজ বিক্রি করলে পরে তাদের দাম অনেকটা সহনীয় পর্যায়ে তারা বিক্রি করতে পারবেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আজকে এই মুহূর্তে কিন্তু কোনো খরিদ্দার তেমন নেই, সে পাইকারি খরিদ্দারও নেই, খুচরা খরিদ্দারও নেই, তারা কিন্তু এমনি এমনি বসে আছেন। এখন এই দাম কতটা কমবে বলা মুশকিল, তবে ধারণা করা হচ্ছে যে যদি যে পচনশীল এই পেঁয়াজ বিক্রি করতে না পারে তবে তাদেরকে কিন্তু লোকসান গুনতে হবে। বগুড়ার পাইকারি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।